কিশোরগঞ্জে টানা বৃষ্টি আর উজানের ঢলে অকাল বন্যার কবলে হাওড়াঞ্চল। এরই মধ্যে তলিয়ে গেছে প্রায় ১,০০০ হেক্টর জমির পাকা বোরো ধান। বছরের একমাত্র ফসল হারিয়ে চরম বিপাকে পড়েছেন অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন সহ ৮ উপজেলার কৃষকরা। বিশেষ করে অষ্টগ্রামের আবদুল্লাপুর হাওরে এখন কেবলই থই থই পানি। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। বাড়তি মজুরি দিয়েও মিলছে না লোক, ফলে খেতেই পচে নষ্ট হওয়ার উপক্রম পাকা ধান। জেলা কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত সরকারি প্রণোদনা দেওয়া হবে। চলতি মৌসুমে জেলার ১,০৪,০০০ হেক্টর জমির অর্ধেক ধানই এখনো মাঠে রয়েছে। টানা বৃষ্টিতে হাওড়াঞ্চলের পরিস্থিতি নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু পাল চৌধুরী, নেত্রকোনাতে টানা ঝড় বৃষ্টির কারণে আসলে ফসলি জমিতে এবং কৃষি কাজে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কতটা প্রভাব পড়ছে জানাবেন। হ্যাঁ, নেত্রকোনায় কিন্তু যে হাওর অঞ্চলে এরই মাঝে যে 63% ধান কাটা হয়েছে, কিন্তু বাকি যে ধান রয়েছে সেখানে কিন্তু কৃষকরা কিন্তু ধান কাটতে পারছে না। যে আপনি যেমনটি বলছিলেন যে টানা বৃষ্টি কিন্তু চলছে, সেখানে আগে প্রতিদিন যেখানে 2,500 থেকে 3,000 হেক্টর জমির ধান কাটা হতো, সেখানে কিন্তু বৃষ্টির কারণে এখন সে গতি নেমে কিন্তু 1,000 হেক্টরে চলে এসেছে। এরপরেও কিন্তু কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেখানে কিন্তু হারভেস্টার মেশিন, কিন্তু কম্বাইন্ড হারভেস্টার মেশিন যেটি আছে সেগুলো কিন্তু নামতে পারছে না বৃষ্টির কারণে এবং মাটি নরম থাকার কারণে। এবং কৃষি শ্রমিক যেখানে 1,000 টাকায় পাওয়া যেত, সেটি কিন্তু 2,000 টাকাতেও কিন্তু পাওয়া যাচ্ছে না। কৃষকরা দেখছেন যে চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখছেন যে টানা বৃষ্টির যে জলাবদ্ধতা, তাতে কিন্তু জমির ধান তলিয়ে যাচ্ছে। এত গেল হাওরের অবস্থা। এছাড়াও কিন্তু নেত্রকোনা সমতল এবং পাহাড়ি অঞ্চল যেটি রয়েছে, সেখানেও কিন্তু একই অবস্থা। সেখানেও কিন্তু যে বিলগুলো রয়েছে, সেই বিলগুলোর প্রায় 1,675 হেক্টর জমির কিন্তু ধান এরই মাঝে কিন্তু আসলে তলিয়ে গেছে। কৃষকরা কিন্তু সেটি তাকিয়ে দেখছেন। আমি একজন কৃষকের কথা যদি আপনাকে বলি, যে আমি কলমাকান্দার যে পাগলা এলাকার মন্তুষ বিশ্ব শর্মা, তার সাথে কথা বলেছিলাম। তার কিন্তু আসলে এরই মাঝে 15 কাঠা জমি তলিয়ে গেছে। সে কিন্তু চেয়ে কিন্তু সেই জমির দিকে তাকিয়ে হাহাকার করছিলেন। এরকম অবস্থা কিন্তু প্রায় সকল কৃষকেরই। এবং এরই মাঝে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে নেত্রকোনায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে কিন্তু সেই সতর্কতা যেটি জারি করা হয়েছিল, সেই অবস্থায় কিন্তু এখন প্রায় বন্যা পরিস্থিতি কিন্তু চলে এসেছে। নেত্রকোনার যে জারিয়া ঝাঞ্জাইল পয়েন্ট রয়েছে কংস নদের, সেখানে কিন্তু প্রাক মৌসুমী বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। সেই নদী সংলগ্ন যে নিম্নাঞ্চল রয়েছে, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি একটি তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা যে কার্যালয়গুলো রয়েছে, ইউনোরা রয়েছেন, তাদেরকে কিন্তু আসলে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করার জন্য। তারা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে রাখছে। আরেকটি বিষয় যেটি, যে আপনি কিন্তু এই মুহূর্তেও আমি যেখানে দাঁড়িয়েছি, সেখানেও কিন্তু বজ্রপাত হচ্ছে। নেত্রকোনায় কিন্তু এরই মাঝে 7 জন মারা গেছে, যে কারণে কিন্তু কৃষি শ্রমিকরাও সেই জমিতে ধান কাটতে যাচ্ছেন না। কৃষকরাও কিন্তু জীবনের মায়ায় কিন্তু সেখানে ধান কাটতে যাচ্ছেন না। এই যে বজ্রপাতের শব্দ কিন্তু এখনো হচ্ছে। এরকম একটা অবস্থায় কিন্তু কৃষকদের যে দুঃসহ যে একটি অবস্থা, তাদের যে কষ্টের যে একটি বর্ণনা তারা দিচ্ছিলেন, তারা যে হাহাকার করছিলেন ফসল নিয়ে, ফসল কিন্তু আসলে মাঠ থেকে তুলে আনা যাচ্ছে না। এবং এরই মাঝে আরেকটি বিষয় যে কৃষকরা বলছিলেন, যে জমির ধান তারা কেটে এনেছিলেন, সেটিও কিন্তু আসলে তারা এখন আর ঘরে তুলতে পারছেন না। সেটি কিন্তু বৃষ্টিতে সেখানেই ভিজছেন। অনেকের ধান কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। এরকম একটা অবস্থায় কৃষকের দুর্দশায় চলছে নেত্রকোনায়। নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাবলু পাল চৌধুরী।